হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে সানডে, তো এখন বাজে 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সানডে না বিজি ডে এটাই বোঝা মুশকিল, কারণ আজকে বিজি প্রচণ্ডভাবেই থাকবো। এবার জানি না কি হবে, কারণ ছেলেকে ডাক্তার দেখানোর কথা আছে, রান্নাবান্নার অনেক কিছু প্ল্যানিং আছে, যেহেতু আজকে সানডে, ওর অফিস ছুটি সেহেতু। তো চলো এখন থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা দেখো। আর এই যে ছেলে এখানে খেলাধুলো পড়াশোনা করছিল, আর আমি এখানে ভাত আর ভেন্ডি সেদ্ধ বসিয়েছি। ভেন্ডি সেদ্ধ আমার ভীষণ ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে ভেন্ডি ভাজার থেকে ভেন্ডি সিদ্ধটা। আর এখানে আলু কেটে রেখেছি, আর হলো কি এখানে উচ্ছে আলু ভাজা হবে, আর এটা মাছের ঝোলের আলু। তো এই যে এখনও রান্না অর্ধেক চাপিয়ে দিয়েছি। আর এই যে সকালের ব্রেকফাস্ট করছি না, বেলা 12টার সময়, সরি। তো এই যে এখানে বন্ডা, ধোসা, চাটনি আর সাম্বার ছিল, তো এই দিয়ে ব্রেকফাস্ট সারলাম। আর তারপরেই ফোন এসছে ডাক্তারখানা থেকে যে তাড়াতাড়ি চলে আসতে। আর এখানে ও মাছ নিয়ে এসছে, 2 রকমের ভোলা মাছ আর হলো গিয়ে চিংড়ি মাছটা বাটা করার জন্য ওকে আনতে বলেছিলাম স্পেশালি। রুই মাছ আনতে, এই কাতলা মাছ আনতে বলেছিলাম দই কাতলা করবো বলে, বাট ও পায়নি। আজকে তো প্রচণ্ড বৃষ্টি, সেই কারণে। তো তাড়াতাড়ি করে আমি চিংড়ি মাছগুলো ভেজে ধুয়েই চলে গেছি ডাক্তারখানায়, তখনই তাড়াহুড়ো করে একদম ভোলা মাছটাও ভাজিনি, রেখে চলে গেছি। তো এই যে এখন যাচ্ছি ডাক্তারখানার দিকে। আর এই যে এখন দেখছো না এতটা রোদ, মানে ভাবতে পারবে না 1 মাস ধরে জামশেদপুরে যে এত বৃষ্টি হয়েছে, প্রত্যেক জায়গায় হয়েছে, বা জামশেদপুরে মানে একটু আর কি তোমার দেয়নি আর কি, মানে রোদ দেয়নি। তো এখন আজকে একটু রোদ উঠেছে দেখছি, তাও মেঘ ওয়েদার আছে। তারপর ডাক্তার দেখিয়ে ছেলের ওষুধপত্র নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তখন বাড়ি গিয়ে যে মাছগুলো ভাজলাম, ভেজে এবার সব রান্না বান্না করে। আর দেখো আমার অবস্থা, এতটা গরম পড়েছিল আজকে, আর গরমে আমার অবস্থা একদম মানে কেমন লাগছে আমাকে, আমি নিজেই ভাবছি সত্যি। তো যেমনই লাগুক, কিছু করার নেই, আগে আমাকে কাজ কমপ্লিট করতে হবে। আমার ছেলে আছে, ঠিক আছে, ওকে আগে আমার টাইম দিয়ে তারপরে সব কিছু, আমি ওকে আগে টাইম দিয়ে তারপরে সব কিছু করি। আর যতটা কাজ ওর বাবা থাকতে এগিয়ে রাখার চেষ্টা করি। তো যেহেতু সানডে আছে, ওর বাবা আছে, ওর বাবা অনেকটা হেল্প করে দিয়েছে আমাকে হাতে হাতে। তো এই যে এখন ভোলা মাছের তরকারি রেডি, আর চিংড়ি মাছ বাটাও রেডি, আর ভাত, উচ্ছে আলু ভাজা, ভেন্ডি সিদ্ধ, এগুলো তো আমি করেই গেছিলাম। তো এখন সম্পূর্ণ বাসন কোসন মেজে, ঘর দূর মানে রান্নাঘরটা পরিষ্কার করে, গ্যাস ট্যাস মেজে আমি যে স্নান করে এলাম। আর বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে স্নান করতে করতে। চুল যেহেতু শুকাবে না, আমি হেয়ার ড্রায়ার দিয়ে সচরাচর চুল শুকাই না, বাট যখন দেখি যে ওয়েদার খুব খারাপ বা দেরিতে লেট হয়ে স্নান হয়ে গেছে, তখন এই স্নান করে এখন এই যে একটু ফ্রেশ লাগছে শরীরটা। চলো এবার এখন দুপুরের খাবার খাচ্ছি, দুপুরের খাবার না সন্ধ্যের খাবার খাচ্ছি, বোঝা মুশকিল, কেন এখন 4:30 বেজে গেছে অলমোস্ট। তো এই যে ভাত, উচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে তোমার ভেন্ডি সিদ্ধ, আর এই যেখানে আছে ভোলা মাছের তরকারি। বাবা আমার গলার অবস্থা খুব খারাপ, কিছু মনে করো না তোমরা, স্কিপ করে যাও। তো আর ওই সময় চিংড়ি মাছ বাটা, তো কারেন্ট চলে গেছিলো মাঝখানে, সেই জন্য আর কি ফ্ল্যাশব্যাক করলো ফোনটা। তো তারপরে যে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেবো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। সবথেকে বড় কথা, আমার মাইগ্রেনের ব্যথা আছে, সমস্যা আছে। তো মাইগ্রেনের সমস্যাটা এতদিন বন্ধ ছিল, আবার স্টার্ট হয়ে গেছে। তো এই যে এখন সন্ধেবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবার প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে রবিবার, কোথাও যেতে পারলাম না, ঘরে বসে একটা বোরিং ডে গেল। তো এই যে জিও মার্টে, আমাদের এখানে জিও মার্ট, ব্লিঙ্কিট দুটো অ্যাভেলেবেল আছে। তো কী অর্ডার করেছিলাম সেটাকে আমি শেয়ার করি, চলো। আমার এইগুলো জিনিসগুলো খেতে এত ভালো লাগে না, বাট প্রতিদিন তো খাওয়া হয় না, মাসে 2-3 বার হয়ে যায় আর কি, মাসে 2-3 বার, এর বেশি আর খেতে পারি না। বাড়িতে থাকলে আগে অনেক খেতাম, বাট এখন খাওয়া হয় না, কেন এখন আমার থেকে বেশি আমার ছেলেকে টাইম দিতে হয়। আমি এগুলো আনলে আমার ছেলে খাওয়ার জন্য বেশি বায়না করে, সেহেতু ওকে এসব এখন দেওয়াটা অতটা মানে ভালো হবে না, যেহেতু ওর বয়সের এখন কম। সেই কারণে স্কিপ করে যায় এগুলো। মাঞ্চ, বাউলি, একটা সেন্টার ফ্রেশ, একটা বিস্কিট, এগুলো অর্ডার করেছিলাম। তো এগুলো আমার মাঝরাতে না প্রচণ্ড খিদে পায়, ফোন দেখি তো টুকটুক করে, তখন না খেতে ইচ্ছে করে। তো সেই চেয়ারে এগুলো আর কি আমি স্টক রেখে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকানি, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।